নবীর সামনে আসলেন। নবীর শরীর মুবারকের মধ্যে কালো রঙের যে চাদরটা ছিল, আমার নবীজি ওই চাদর মুবারকটাকে এভাবে মাথার উপরে মেলে দিলেন। নবীজি মাথার উপরে চাদরটা দিয়া নবী আমার ডাক দিলেন, দাখালতু আলিয়ান, হযরত আলী তুমি চাদরের নিচে প্রবেশ করো। এবার হযরত মা ফাতেমা আসলেন। নবী আমার বললেন, সুম্মা দাখালতু ফাতেমা, ও ফাতেমা তুমি চাদরের নিচে প্রবেশ করো। এবার হযরত ইমাম হাসান আসলেন। নবী আমার বলল, সুম্মা দাখালতু হাসাইনা, হযরত ইমাম হাসান তুমি চাদরের নিচে ঢুকো। আমার নবী বললেন, সুম্মা দাখালতু হুসাইনা, ও হুসাইন তুমি চাদরের নিচে প্রবেশ করো। আমার নবী রইলেন মাঝখানে, হযরত আলী রইলেন ডাইনে, মা ফাতেমা রইলেন বামে, হযরত ইমাম হাসান রইলেন ডাইনে, হযরত ইমাম হুসাইন রইল বামে। মাঝখানে নবী ডাইনে দুইজন, বামে দুইজন, হইল কয়জন? এই পাঁচজন। এরা হলো নবীর আহলে বায়াত। এই পাঁচজন একসাথে হইয়া আমার নবীজি আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, আল্লাহ আপনি এদেরকে কবুল করেন, এরা হলো আমার আহলে বায়াত। এমন টাইমে আমার নবীর একজন স্ত্রী মা ফাতেমার ঘরের মধ্যে ছিলেন। এবার ওই স্ত্রীটা ওই চাদরটাকে আলগি দিয়া চাদরের নিচে প্রবেশ করতেছে। আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন নবীজি যখন ওই চাদরের নিচে নবীর স্ত্রী প্রবেশ করতেছে, আমার নবী ডাক দিয়ে কই, স্ত্রী তুমি তোমার জায়গায় সম্মানিত, আমার আহলে বায়াত আমার কাছে সম্মানিত, তুমি তোমার মতো থাকো, আমি তাদেরকে নিয়ে থাকি। আমার নবী যখন এই কথা বললেন রে বাবারা, হযরত নবীজির কলিজার টুকরা স্ত্রী বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, এদের কেন এত সম্মান, এদের কেন এত মর্যাদা? আমার নবী বলে, আমার আলী হইল আমি নবীর এলেমের শহরের দরজা, এই জন্য আলীর মর্যাদা এত। আমার হাসান হোসেন হইল আমি নবীর জান্নাতের যুবকদের সরদারের, জান্নাতের জামিনদার, এই জন্য হযরত হাসান হোসেনের দাম এত। আমার মা ফাতেমা, আমার কন্যা ফাতেমা, উনি হইল আমার উম্মতের মধ্যে মহিলা যারা তাদেরকে জান্নাতে নেওয়ার জন্য তাবেদার, এই জন্য মা ফাতেমা তু জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার কাছে এত সম্মানিত। ও নবী গো, আপনি যে দোয়া করলেন আল্লাহ দোয়া কবুল করছে কিনা? আমার নবী কয়, হ্যাঁ হ্যাঁ, আমার আল্লাহ ঘোষণা করে দিয়েছেন। ও দুনিয়ার মুসলমান শুনে নাও, আল্লাহ বলেছেন ওয়া ইউতাহিরাকুম তাতহীরা, আল্লাহ তাদেরকে পবিত্র করেছেন, পবিত্রর চাইতে পবিত্র। আল্লাহ কেমনে পবিত্র করেছেন? আল্লাহ ঘোষণা করেছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। আপনারা বলেন, ঘোষণা করেছেন একজন, তিনি কে? আমার আল্লাহ ঘোষণা করে, নবী গো, নিশ্চয় নিশ্চয় সকল প্রকার অপবিত্রতা আপনার আহলে বায়াতের কাছ থেকে সরাইয়া আমি আল্লাহ তাদেরকে সকল প্রকার পাঙ্কুরতা দূর করে আমি আল্লাহ তাদেরকে পবিত্র বানাইলাম। এবার একজন আশেক বলতেছেন, ও মনোবাই পাকেতে পামজাতন, নিরাকারে নিরঞ্জন, এক বস্তুতে দুই রকম বুঝায়, শরীয়তের সতেক নাম, তরিকতের নাই মুকাব, হাকিকত বুঝিলে মারফত পাই, রে মনে পাগলা মনোরায়, ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়। এবার অনেকের মনে প্রশ্ন, হুজুর পাক পাঞ্জাতন মানে কি? এবার শোনো মুসলমান, পাক শব্দের অর্থ হলো পাঁচ, পাক শব্দের অর্থ হলো পবিত্র, পাঞ্জা শব্দের অর্থ হলো পাঁচ, তন শব্দের অর্থ হলো দেহ, পাক পাঞ্জাতন শব্দের অর্থ হলো পবিত্র পাঁচটা দেহ। নবী চাদরের নিচে পবিত্র পাঁচটা দেহ ছিল। আমার নবী হযরত আলী, মা ফাতেমা, ইমাম হাসান আর ইমাম হোসেন, এদেরকে আমার নবী পবিত্র পাক পাঞ্জাতন ঘোষণা করেছে। এবার শুনো রে, কেন কারবালার বয়ানটা দিলা? অন্তরের মধ্যে তো নবীর প্রেমের জয় গানটা লাগাইয়া দিলা। ও মুসলমানের দলেরা, কালাইনের বৈরবপুরের বাবাজিরা, এই জান্নাতের বাগানে বৈশা যদি তোমরা কারবালার মুহাব্বত অন্তরে নাও, আহলে বায়াতের ভালোবাসা অন্তরে প্রকাশ করো, একটা কথা বলতে পারবো, আমার নবী বলেছেন আমার আহলে বায়াত হইল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তির মতো, নূহ নবীর নৌকার মতো। যারা নূহ নবীর নৌকাতে উঠছে তারা বাইসা গেছে, আমার আহলে বায়াতকে যারা ভালোবাসবে তারাও বেঁচে যাবে। এবার আমার নবী রহমাতুল লিল আলামিন নবীজি মা ফাতেমার ঘর মোবারক থেকে যখন বাইরে হইলেন, সাথে নবীর কলিজার টুকরা দুইজন নাতি হাসান হোসেনকে নিয়ে গেলেন। আমার নবী যখন হাসান হোসেনকে নিয়ে মসজিদে নববীর মধ্যে প্রবেশ করলেন, এবার আমার নবীজি হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে নবীজির ডান রান মোবারক
মুবারকের উপরে বসাইলেন, ইমাম হুসাইনকে নবীর বাম রান মুবারকের উপরে বসাইলেন। দুইজনকে একসাথে বসাইয়া আমার নবীজি এই দুইজনের একজনের গলা মুবারকের মধ্যে চুম্বন করতেছে, আরেকজনের ঠোঁট মুবারকের মধ্যে চুম্বন করতেছে। এবার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মসজিদে নববীর সামনে দিয়া যায়, উনি তাকে দেখতেছে নবীজি ইমাম হাসানের ঠোঁটের মধ্যে চুমা দিতেছে আর ইমাম হুসাইনের গলা মুবারকে চুম্বন করতেছে, আর নবীজির চোখ মুবারক গুলা বায়া বায়া পানি পড়তাছে। আমার নবীজির কন্যা জগতের মা ফাতেমা আয়েশা ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী গো, আপনার চোখ মুবারকে তো এমনে এমনে পানি আসে না, কেন কান্দেন, কেন কান্দেন নবী গো? আমার নবী ডাক দিয়া কয় ফাতেমা, আমি নবী তো এমনে এমনে কান্দি না, নবী কেন কান্না করেন? আমার নবী ডাক দিয়া কয় ফাতেমা, আমার আল্লাহ কিছুক্ষণ আগে হযরতে জিবরাইল দিয়া খবর পাঠাইছে আমার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে এই কারবালার ময়দানে কুফাবাসীর মধ্যে আমার উম্মত দাবি করবে এমন কিছু উম্মতেরা যাদের মাথার মধ্যে পাগড়ি থাকবে, শরীরের মধ্যে জুব্বা থাকবে, মুখের মধ্যে দাড়ি থাকবে, আবার আমি নবীর উম্মত দাবি করবে, কিন্তু এরা আমার বংশ ইমাম হাসান রে বিষপান করে মারব। নবী গো, ও নবী গো, মাথায় পাগড়ি টুপি থাকবো, দাড়ি থাকবো, পাঞ্জাবি থাকবো, আবার আপনার উম্মতের মধ্যে এরা উম্মত দাবি করব। ও নবী, আপনার নাতিরে মারবো। নবী, আপনার নাতিরে নাকি আপনার উম্মতের জান্নাতের জামিনদার, তাহলে আপনার উম্মতের জামিনদার ওয়ালা ওই হাসান রে কেন মারবো? আমার নবী কয় একমাত্র মসনদের লোভে তারা আমার নাতির গলা মুবারকের মধ্যে ছুরি চালাইবো, মসনদের লোভে তারা আমার নাতিরে মুখের মধ্যে বিষ পান করাইবো। ঠিকই আমার নবীজি চোখ মুবারকের পানিগুলা ছাইরা কান্দে আর ডাক দিয়া কয়, এ ফাতেমা, শুধু তার বিষ পান করাইবো না, আমি কেন ইমাম হুসাইনের গলার মধ্যে চুমা দেই জানোনি? ইয়া রাসূলুল্লাহ, কেন চুমা দেন? আমার নবী কয় ফাতেমা, শুনে না, আমার হুসাইন রে কারবালার ময়দানের মধ্যে ব্যাককলের দলেরা, ওই বেঈমানের দলেরা আমার নাতির 1200 মতান্তরে 1250 চিঠি দিয়া কারবালায় নিয়ে যাইব। আমার নাতির গলা মুবারকের মধ্যে তারা ছুরি চালাইব, আমি দয়াল নবীজি সহ্য করতে পারবো না। নবী গো, এই জন্য নিয়ে আপনি তার গলা মুবারকের মধ্যে চুম্বন করতেছেন। আমার নবী কয়, হ্যাঁ রে ফাতেমা, আমি এই জন্য গলা মুবারকের মধ্যে চুম্বন করি। ও মায়ার নবী গো, নবী গো, নবী গো, আপনি আমার আল্লাহর কাছে একবার দোয়া করেন না, আমার আল্লাহ যেন এই দোয়াটা কবুল করে নেয়, আমার হুসাইনদের যেন কারবালার ময়দানে তারা কতল না করে দেয়। আমার নবী কয়, ফাতেমা রে, ও ফাতেমা, আমি কেমনে দোয়া করতাম রে? আমার আল্লাহ তো বলছে আমার হুসাইন কারবালার ময়দানে যত ফোঁটা রক্ত মুবারক তার গলার মধ্যে তরবারি চালাইলে পড়ব, ওই প্রত্যেক ফোঁটা রক্ত মুবারকের বিনিময়ে আমার আল্লাহ আমি নবীর গুনাহগার উম্মতদেরকে জান্নাতি বানাইয়া দিব। হুসাইনেরই রক্তে গড়া আমাদের ইসলাম, হুসাইনেরই রক্তে গড়া আমাদের ইসলাম, ইসলামেরই জন্য তিনি দিয়ে গেলেন প্রাণ, বলেন ইসলামেরই জন্য তিনি। আর ইসলাম জিন্দা होता है हर কারবালা কি বাত, ইসলাম তো পরিপূর্ণ জিন্দা হয়েছে কারবালার পরে, কারণ কারবালার ময়দানে ইয়াজিদও নামাজ পড়ছে, ইমাম হুসাইনও নামাজ পড়ছে। ইমাম হুসাইন যদি আল্লাহর কসম 2 রাকাত নামাজ না পড়তো, মুসলমান ইয়াজিদের মতো নামাজ পড়তা। আর এ মুসলমান যে নবীর কলিজার টুকরারে আঘাত করছে, এরা যত নামাজ পড়ুক না কেন এদের নামাজ কবুল হবে না। এজন্য মুহাব্বতের আওয়াজে পড়ো, হুসাইনেরই রক্তে গড়া আমাদের ইসলাম, হুসাইনেরই রক্তে গড়া আমাদের ইসলাম, ইসলামেরই জন্য তিনি দিয়ে গেলেন প্রাণ, বলেন ইসলামেরই দিয়ে গেলেন প্রাণ। ইয়া হুসেন মারহাবা, ইয়া হুসেন মারহাবা, ইয়া হুসেন মারহাবা। রে বাবা, ইয়া হুসেন মারহাবা বলতে কষ্ট হবে,
যার রক্ত মুবারকের বিনিময়ে ইসলাম জিন্দা হয়েছে তার ব্যাপারে মারহাবা বলতে কষ্ট হবে? তাহলে কারা কারা মারহাবা বলতে পারবা? ডান হাত তুলে দেখাও। এই দুইটা হাতকে নবীর রঙের পতাকা বানাও। আর আমার সাথে আমি যখন ইয়া হোসেন বলবো তোমরা মারহাবা বলবা। ইয়া হোসেন, ইয়া হোসেন, ইয়া হোসেন মারহাবা, ইয়া হাসান মারহাবা, ইয়া হোসেন মারহাবা, ইয়া হোসেন মারহাবা, ইয়া হাসান মারহাবা। হুসাইনেরই রক্তে গড়া আমাদের ইসলাম, হুসাইনেরই রক্তে গড়া আমাদের ইসলাম। ইসলামেরই জন্য তিনি দিয়ে গেলেন প্রাণ, বলেন ইসলামেরই জন্য তিনি দিয়ে গেলেন প্রাণ। এজিদি দলে নামাজে পড়ে কারবালার ময়দান, এজিদি দলে নামাজে পড়ে কারবালার ময়দান। হোসেনের নামাজ পড়ে নবী ক্ষমা পেয়ে যায়, হোসেনের নামাজ পড়ে উম্মত ক্ষমা পেয়ে যায়। বলো হুসাইনেরই রক্তে গড়া আমাদের ইসলাম, হুসাইনেরই রক্তে গড়া আমাদের ইসলাম। ইসলামেরই জন্য তিনি দিয়ে গেলেন প্রাণ। আল্লাহুম্মা পানি না পানি পানি মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদ। মুহরমের 10 তারিখে কি গোটাইলে রাব্বানা, কলিজা ফাটিয়া যায় গো শুনলে তাহার বর্ণনা। আল্লাহুম্মা সাল্লি রে পানি কই মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার নবী ডাক দিয়া কই ফাতেমা রে, ও ফাতেমা শোনো 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 রে, আমার হুসাইন কারবালার ময়দানে যত ফোঁটা রক্ত মুবারক মাটির মধ্যে পড়বে, আমি দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী আল্লাহর কাছে জিজ্ঞাসা করলাম। আমার আল্লাহ বলছে রে ফাতেমা, আমার হুসাইনের প্রত্যেকটা ফোঁটা রক্তের বিনিময়, আমার নাতির হুসাইনের রক্তের বিনিময় আমার লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহগার উম্মতরে জান্নাত দিব। আমার নবী এই দোয়া কইরা দিয়া গেছে রে বাবারা। এবার কেমনে ইমাম হাসান শাহাদাত হইল শুইনা নাও। ইমাম হাসান রে একবার না, ইমাম হাসান রে 2 বার না, ইমাম হাসান রে 6 থেকে 7 বার বিষ পান করাইছে। কিন্তু ইমাম হাসানের একবারও বিষ পান করানোর পরে তারা মারতে পারে নাই। ও নবীর নাতি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি দেখতে কেমন আপনার পরিচয়টা জানতে চাই। আরে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বলতেছে, ইমাম হাসানের নাভি থেকে মাথার তালু পর্যন্ত দেখতে একবারে আমার নবীর মতো দেখতে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন উনাকে দেখতে নাভি থেকে পায়ের তালু পর্যন্ত একেবারে আমার নূরের নবীজির মতো। ও হাসান, আপনারা এতবার বিষ পান করায় কেন আপনারা বিষক্রিয়া মারতে পারে না? ইমাম হাসান বলে, যেই ঠোঁটের মধ্যে আমার নূরের নবী চুমু খাইছে রে, যেই নবী ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন, ওই নবীজি যেই ঠোঁটের মধ্যে চুমা খাইছে। আরে বিষ্ণা বিষ্ণা রে, দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট জিনিস যদি আমার মুখে দাও আমার বিষক্রিয়া আক্রমণ করবে না। ইমাম হাসান রে এতবার বিষ পান করানোর পরে যখন ইমাম হাসানের বিষ পান করানোর কারণে মারা যায় না, এবার সর্বশেষ ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষের মধ্যে সাদা রঙের নুরি পাথর তারা বাইটা ইমাম হাসানের বিষের মধ্যে দিয়া দিছে। ওই বিষটা যখন ইমাম হাসানের শরবতের সাথে দিয়া দিতে, ওই শরবত পান করার পরে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নানা কইয়া একটা
চিল্লানি দিয়া মাটির মধ্যে পড়ে গেছে। আর মনে করেন কালাইনের এই মাঠে ইমাম হাসান পড়ে গেছে বৈরব পড়ে। আর ওই দূরের একটা জায়গায় ইমাম হোসাইন ছিলেন। ইমাম হোসাইন ডাক দিয়া কয়, কই জানি আমার ভাই ডাক দিল। এবার ওনার সাথে একজন সাফা নামক মারওয়ান, সাফা ইবনে মারওয়ান নামক একজন লোক ছিল। উনি ডাক দিয়া কয়, আপনার ভাই কেন ডাক দিবে? বলে, হ্যাঁ নিশ্চয়ই আমার ভাই ডাক দিয়েছে। বলে, আপনি বুঝলেন কেমনে? কয়, দুনিয়ার সন্তানেরা ব্যথা পাইলে মা গো কইয়া চিল্লানি দেয়, দুনিয়ার মানুষ ব্যথা পাইলে আল্লাহ গো কইয়া ডাক দেয়, কিন্তু আমাররা দুই ভাই এমন নানার পাগল, আমরা যখন ব্যথা পাই আমরা আমার নানারে স্মরণ করি। কারণ ওই নানা হইল আখিরি জামানার পয়গাম্বর নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই নবীজি। এই জন্য আমরা বারে বারে ওই নবীরে নানা কইয়া ডাক দেই। এবার ইমাম হুসাইন যখন ওই ইমাম হাসানের সামনে গেছে গো, ইমাম হাসানের সামনে যাওয়ার পরে লক্ষ্য করে দেখতেছি ইমাম হাসান একবারে মরুভূমির বাড়ির মধ্যে ঘোরাঘুরি করতেছে। হযরত ইমাম হুসাইন ডাক দিয়া কয়, ও ভাই আপনি কেন ঘোরাঘুরি করেন? বলে, বিষক্রিয়া আমার এখন পর্যন্ত কষ্ট দিতেছে। ও ভাই আপনারে কে বিষ পান করাইলো একটা বার কি বলবেন নি? বলে, আমার দুনিয়ার যে বিষ পান করা কেন বলতাম? বলে, এখনই তার গর্দান আমি আলাদা করে দিব। ইমাম হাসান ডাক দিয়া কয়, ভাই জানো আপনি যদি এখন তাদের গর্দান আলাদা করে দেন, গুনাহগার উম্মতেরা দুনিয়াতে থাকবে, এদের ঈমানটা পরীক্ষা করার জন্য দুনিয়াতে কে আর থাকবে? তাদের ঈমান পরীক্ষা করবে কিভাবে? এই জন্য তাদেরকে এখন আপনি মাইরেন না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার তাদের পরিচয়টা জানতে চায়। একজন কবি এটাকে সুরে সুরে সুন্দর করে লিখতেছে, আরে ও ভাই কহে একবার শুনি, আরে কে তোমারে খাওয়াইল জহর নবীজির পরানি রে, বাইরে আমার সোনার চন্দ্রমণি, আকাশ কান্দে বাতাস কান্দে, কান্দে দরিয়ার পানি, ওরে দুই পুত্র হারাইয়া কান্দে জান্নাতে ফাতেমা জননী রে, বাইরে আমার সোনার চন্দ্রমণি। ও ভাই কহে একবার শুনি, আরে কে তোমারে খাওয়াইল জহর নবীজির পরানি রে, বাইরে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহ বলে, ও জিবরাইল জিবরাইল যাও না রে চলিয়া, আর ৭০,০০০ ফেরেশতা আনো জানাজার লাগিয়া রে, বাইরে আমার সোনার চন্দ্রমণি। ইমাম হুসাইনের সঙ্গীরা দেখছে হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজা পড়ার জন্য আসমানে ৭০,০০০ নূরের ফেরেশতা দুনিয়াতে আগমন করেছে। ও মুসলমান, আপনার আমার জানাজার মধ্যে কয়জন ফেরেশতা আসে আর দেখে কয়জন? কিন্তু ইমাম হুসাইনের জানাজা পড়ার জন্য ৭০,০০০ নূরের ফেরেশতা আগমন করেছে। মুসলমানের দল ইমাম হাসান শাহাদাত বরণ করলেন, কিন্তু বরণ করার আগে ইমাম হুসাইনের কাছে একটা ওসিয়ত করলেন। ও ভাইজান আপনার কাছে আমার একটা ওসিয়ত। বলে, কি ওসিয়ত? আমার একজন সন্তান আছে যার নাম ইমাম কাসেম। ইমাম কাসেমকে আমি আপনার হাতে তুলে দিয়ে গেলাম। আপনি যখন কারবালার ময়দানে যাবেন, আপনি কারবালায় যাওয়ার আগে ইমাম কাসেমকে কারবালায় পাঠাইবেন, যেন ইমাম কাসেম আগে শাহাদাত বরণ করে। কেন গো ভাই? বলে, ইমাম কাসেম যেন নবীর কাছে বলতে পারে নবীর নাতি ইমাম হুসাইনের গলা মুবারকে জিদ্রা ছুরি চালানোর আগে ইমাম কাসেম শাহাদাত বরণ করেছে। জানে মাইরা ফালাইবো, তবুও কারবালায় গেছে। বলে, কেন? নবীর উম্মতের জন্য। জোরে বলেন না মারহাবা। ইমাম হুসাইনের কাছে ইমাম হাসান বারবার শুধু বলতেছে, ইমাম কাসেম কারবালার ময়দানে যাওয়ার সময় তার গলার মধ্যে আমি একটা কাগজ লিখে রাখছি, ওই কাগজটা আপনি খুইলা আপনি ইমাম হাসানের এই ওসিয়তটা পূরণ করে দিবেন। ও মুসলমান নবীর উম্মতের দলেরা, ঠিকই ইমাম কাসেম যখন কারবালার ময়দানে যাবে, এমন টাইমে ইমাম হুসাইন ইমাম কাসেমের গলার ওই কাগজটা খুলে লক্ষ্য করে দেখতেছি তার মধ্যে লেখা, ও ভাই হুসাইন আমার সন্তান ইমাম
ইমাম কাসেমের সাথে আপনার মাইয়া হযরতে সকিনার বিবাহ দিয়া দিবেন, যেন এই দুইজনের বন্ধনটা সুন্দর আবদ্ধ থাকে। ওরে কারবালার ময়দানে সুন্দর একটা বিবাহ হইছে রে, কিন্তু ইমাম কাসেম বিবাহ হওয়ার সময় হযরতে সকিনার কাছে যায় নাই বলে কেন যায় নাই? ইমাম কাসেম যাইয়া হযরতে সকিনার কাছে বলতেছে, সকিনা গো, আমি কারবালার ময়দানে চলে যাই, স্ত্রী হিসেবে আমি তোমার মোহরানা আদায় করতে পারলাম না, তুমি বলো না কোন জিনিসটা আদায় করলে তুমি তোমার মোহরানার হক পাইবা? হযরত সকিনা বলে, ইমাম কাসেম, কারবালার ময়দানে যাইয়া আপনি যখন শাহাদাতের পেয়ালা পান করবেন, আপনি যখন শাহাদাত হয়ে যাইবেন, ওই কারবালার ময়দানে শাহাদাত হওয়ার কারণে আল্লাহ আপনাকে জান্নাতে একটা মাকাম দান করব। আপনি শুধু আমারে বলেন, ওই মাকামে আপনি একা একা থাকবেন না, ওই মাকামে আপনি আমারে নিয়ে একসাথে থাকবেন। এই এলাকার মা বোনেরা মনোযোগ দিয়ে শোনো রে মা, তোমরা তো অনেকে মা বোনেরা স্বামীদেরকে কষ্ট দাও, তোমরা তো মা বোনেরা অনেকে স্বামীর কথার উপর দিয়ে কথা বলো। এ মুরব্বীরা, এ যুবকেরা, তোমরা যারা বিবাহ করেছো, তোমাদের স্ত্রী আর হযরত ইমাম কাসেমের স্ত্রীর সাথে পার্থক্যটা দেখো। তোমার স্ত্রী তোমার মুখে মুখে তর্ক করে, দুনিয়ার সাধারণ স্ত্রী স্বামীর উপর দিয়ে কথা বলে, দুনিয়ার স্ত্রী স্বামীর কাছে আজকে এইটা চাই, কালকে ওইটা চাই, দুনিয়ার স্ত্রীরা স্বামীর কাছে বিভিন্ন আবদারের কোনো অভাব নাই। আর ইমাম কাসেমের স্ত্রী কয়, আপনি চলে যাবেন, অসুবিধা নাই, আপনি শুধু আমার ওয়াদা দেন, আপনি জান্নাতে গেলে আপনার সাথে আমার জান্নাতে রাখবেন নি। আর আমার মা বোনেরা, স্বামীর সঙ্গে জান্নাতে যাওয়ার কথা বলবো দূরের কথা, সকালবেলা স্বামীর ফজরের নামাজ থেকে উঠাইয়া তো দেয় না, উল্টা নিজেও ঘুমাইয়া থাকে। একটাও ঠিক হয় না, কারণ কথা তো সত্য, নিজেই ঘুমাইয়া থাকে। কথা বলেন না, ঠিক কিনা? আপনার বউ আপনারা ডাক দেয়, ডরও ডাক দেয় না, কারণ আপনারা যদি ডাক দেয়, উঠো না, ও ওঠো ওঠো, মাথাটা ঘুরে এমনি চোখটারে, কথা বলেন ঠিক কিনা? বউ নামাজের জন্য ডাক দেয়, আপনি চোখ ঘুরানি দেন, একদিন ডাক দেয়, 2 দিন ডাক দেয়, তো বউ তো ডর এমনি ডাক দেয় না, কারণ আপনি চোখ ঘুরানি দিলে ফসল জায়গা পর্যন্ত চলে আসে। নাউজুবিল্লাহ বলে না কেন? এই জন্য একটা কথা মনে রাখবেন, দুনিয়াতে যদি জান্নাতি স্ত্রী চিনতে চান, যে স্ত্রী স্বামীকে 5 ওয়াক্ত নামাজের সময় জাগাইয়া দেয়, নামাজের জন্য পায়তারা করাইয়া দেয়, তাহলে এটাই হলো জান্নাতি স্ত্রী। ঠিক নাই? আপনার কি কষ্ট হচ্ছে? আপনার কি কথা বুঝতেছেন? তো বুঝলে এভাবে কেন হুজুর কি বলেন? আলেম ওলামারা এখানে বসে আছে, আমি তো ওয়াজ যতটুকু করতেছি এটা মূর্খ মানুষের ওয়াজ করতেছি, আমি নিজে মূর্খ, কিন্তু আপনাদেরকে যতটুকু করতেছি এর থেকে যা বুঝার তা বুঝেন। কথা বলে না? আমি গত 1 তারিখে আসছি, আজকে 6 দিন। গত রাত্রে 1:30টার দিকে ট্রেনে উঠেছি, আইসা নামলাম 5:20 মাত্র আপনাদের বদরপুরে। সারাক্ষণ ট্রেনে আসছিলাম, কষ্ট হয় নাই? হ্যাঁ, কষ্ট হয় নাই? আপনারা কষ্টের কারণে ঠিকের আওয়াজ তো বোঝাতে, হুজুর কষ্ট হয় নাই, কথা বলেন না, ঠিক কিনা? হ্যাঁ, এবার ঠিক আছে, কষ্ট হয় আমাদের। ইনশাল্লাহ আগামী 8 তারিখ মনে হয় হাইলাকান্দি 10 নং ওয়ার্ড জামে মসজিদে মনে আসতেছে, হাইলাকান্দি। এটা হচ্ছে বাদ মাগরিব, তারপর আবার রাত্র 8টা থেকে 8:30টার ভিতরে হাইলাকান্দি নিয়ামতপুর, তারপর রাত্রে 12:30টার দিকে লতিফিয়া দরবার। কোথায়? লতিফিয়া দরবারে। একদিনে 3টা মারবো ইনশাল্লাহ ইন্ডিয়াতে। কি বলেন আপনারা? চলবে তো ইনশাল্লাহ? আল্লাহ রসুলের কথা মাঠে ময়দানে চলবে। আল্লাহ চালার তুমি তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। আজকে আপনাদের এখানে শেষ করে আগামীকালকে মাহফিল সেই ত্রিপুরা বিশালগড়। কষ্ট তো করতে হবে, দৌড়াইতে তো হবে, কথা বলেন না কেন? ঠিক আছে তো? ঠিক আছে তো? তাহলে জান্নাতি বউ, জান্নাতি স্ত্রী চিনার উপায় হলো 5 ওয়াক্ত নামাজে স্বামীকে নামাজের জন্য ডাক দিয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? আপনাদের স্ত্রী নামাজের জন্য ডাক দেয় কিনা? আজকে এক কাহিনী শোনেন। আমি গতকালকে রাত্রে 1:30টায় উঠলাম ট্রেনে ওঠার পর 4 জন মুসলমান, 2 জন পুরুষ, 2 জন মহিলার সাথে দেখা হইলো। তো দেখা হতে আমি তাদের সাথে কোনো কথা বলি নাই। আমি রাত্রে উঠা আমার ট্রেনের টিকিট যেটা বিবেক এক্সপ্রেস, ওইটারটা আমি ক্যান্সেল করছি। 8 ঘন্টা লেট ছিল এটা। তো থাকার কারণে যেটা আগরতলা স্পেশাল, এটাতে আমি উঠছি, ধরে এসে উঠে গেছি। আমাকে কাউন্টার থেকে বলে দিছে, আপনি এটা তো উঠে যান, টিটির সাথে কথা বলে নিবেন। তো টিটি আমার মনে করছে একটা হাবা গোবা, মানে আমার দরকার হলে আমি একটু তাড়াতাড়ি যাওয়া, ঠিক না? তা আমি টিটি আমার দিঘা কোথেকে আসছেন, মানে হিন্দিতে বলতেছে। আমি তো হিন্দি যত ঢুক বলি এটার বেড়া লাগিয়ে ফেলি। তা আমি হিন্দিতে না বললাম বাংলাদেশ, আমি বলতেছি আই এম বাংলাদেশি টুরিস্ট, হ্যাঁ ভিজিটিং ইন ইন্ডিয়া। এটা যখন বললাম যে বললো হ্যাঁ বাংলাদেশি টুরিস্ট, তুমি ভিজিট করতে আসছো, তো টিকিট আছে? বললাম যে না টিকিট নাই। তো তোমার তো জরিমানা হবে 3000 টাকা। আমি, তুমি আমরা মক্কল পাইছো?
এরা তোর ডাইরেক্ট বলা জানে তো মনে মনে তুই মক্কল পাইছো তুমি আমারে কিছু কই না। তো চিন্তা করলাম যেহেতু একটা টিকিট কাটলে মোটামুটি স্পেশাল ট্রেন 1500 টাকা লাগিয়ে যাবে, আমি আর 1500 কইয়া দেখি। তারা বলছে আমি 1500 টাকা দিতে পারবো। কয় আমার কাছে তো 1500 টাকা নাই। বলতেছে 1500 হবে না, তোমার 3000 টাকা জরিমানা আসবে, কিভাবে তুমি 1500 দিবা? আমি কইলাম ঠিক আছে, আমার সাথে বেশি তো আমার কাছে মানে আমি বলতেছি না যে হবে হবে না তো বলতে পারি না, আমার কাছে টাকা আছে না বললে মিথ্যা কথা হবে না। আমি আর হবে না বলে আমার কাছে তো 1500, আমি আর না বলি না, বুঝতে পারছেন তো? তো টিটি বলছে দেখো কিতনা রুপিয়া হে তোমারে পাস। আমি এখন চিন্তা করতেছি কই হাত দিমু। তো গতকালকে মাহফিল শেষ করার পরে মানুষ যে মুসাফা করার সময় হাদিয়া দিছে না নজরানা, আমি আর আমার মাহফিলের মূল হাদিয়া যেটা এটা না বাইর কইরা নজরানা যে 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকার নোট এগুলো আমার বাম পকেটে ছিল, এগুলা বাইর করছি। এর সামনে দিছি, তুই যেহেতু আমার থেকে টাকা নিবি এখান থেকে বাচ্চা দিয়ে দা, তুই নিবি সব করে নিয়ে যাবি, কি বলেন? ঠিক আছে না? এখান থেকে বাইসা 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা মিলে 2000 টাকা নিছে। 2000 টাকা নিয়ে আবার চিন্তা করতেছে রে টাকাটা বেশি নিয়ে নিলাম, আবার 200 টাকা আলাদা করে তোমারও তো খরচ লাগবে, নাও তুমি এটা নিয়ে যাবে। তুমি কত বড় জাতের সিটে আর নিয়ে তো যাক পায়তারা করে 2-3 বার ট্রেনে ডাইরেক্ট রানিং করলাম। টিটিতে পাইতে হবে, একটা সিট নিতে হবে, কারণ না ঘুমাইলে আজকে ওয়াজ করতে পারবো না। আর আজকে তো আমি তো ওয়াজ করতে পারবো না, এটা আমি নিজেই জানি। প্রথম যে ঘরে গেলাম গোসল করব, তোমরা ঘরের ভিতরে যাইয়া একসাথে ঢুকছো। ওই ঘর থেকে গেলাম মাসুক কই বাবা? আরে মাসুক বাবা কই আছো? ও মাসুক মাশাআল্লাহ নতুন জামাই লাখান লাগে দিলা আইস তুমি। আচ্ছা আসুনি তুমি না, তাই না দিছে আমার হাত দিয়ে, ও দেখো নতুন করা নোট নানি ওটা তাই না দিছে আমার। আল্লাহ কবুল করতো, আমিন গুক্কা। তাই না করে গেলাম খানিক টাইম, ও দিসটা ঘুমাইতাম। গেলাম এক মুরব্বী, ও ভাই তোমরা যাও গিয়া হুজুর একটু রেস্ট নিত তোরা। ইয়া আল্লাহ, আমি উঠছি তো বাথরুমে যাইমু, দরজা খুলছি তো সপ্তাহ ঢুকছে। হ্যাঁ আশিক নি, আচ্ছা আশিক তো আমার লোক, আমি চিন্তা করলাম তোরা আমার লোক ওখানেও আসছে, তো যা আমার লোক বাথরুমও ঢুকে যায়। এটা ঐবনীয়তা না করা যাইতো না, একটু সময় দেওয়া লাগবে। বাংলাদেশি হুজুর আপনারা যে আশেক হয়ে আসেন, এটাই তো আলহামদুলিল্লাহ, ঠিক না? আল্লাহ কবুল করুক, আমিন বলেন। তো আমি আসার সময় মানে গাড়িতেও বলছে একজন হুজুর আমরা তো মাইকিং লাইভ টেপ করি না, আমরা ভয় পাইতেছি বাংলাদেশি হুজুর। আমি তো ট্যুরিস্ট বিষয়ে আসছি, কিন্তু চিন্তা করবেন না, আমি ট্যুরিস্ট বিষয়ে আসার সময় একটা সুন্দর করে মাহফিলের অ্যাপার্টমেন্টও নিয়ে আসছি, আলাদা অ্যাপ্লিকেশন করে মাহফিল যেন করতে পারি সেটার অনুমোদন নিয়ে আসছি। এর আগে কোনো বক্তা নিচ্ছে কিনা জানি না, আমি এম্বাসি অফ ইন্ডিয়া থেকে নিয়ে চলে আসছি। আল্লাহ কবুল করুক, আমিন পড়েন। এরপরে সবকিছু মিলে ওই যে বললাম যে 2 জামাই 2 বউ, এরা মুসলমান 100% আমি বুঝছি। আমি সকালে আমার চোখটা লাগছে, ফজরের নামাজটা কোনো রকম আমার এটা বিছায়া আমি কোনো রকম একটু পড়ছি। পড়ার পরে এক মহিলা, আমি এমন বাচাল মহিলা আমার জীবনে দেখি না, আগরতলা বাড়িয়ার এমন বাচাল, এর মুখ থেকে খই এত তাড়াতাড়ি ফুটে না, এর মুখ দিয়ে এত তাড়াতাড়ি কথা ফুটে। এর জামাইরে কইতেছে হুনচুনি গো কিতা, এক বাংলাদেশি টুরিস্ট আইসলো, ও টিটি তারে ব্যাকল বানাইছে, এটা করছে ওটা করছে, সে তো মুখ উকাই গেছে। আমি তো মনে মনে চিন্তা করি আমার মুখ তেমনি উকাইছে না, আমার টিকিটও লাগে উকাইছে বেটা। সারা রাস্তা অত জ্বালানি জ্বালাইছে বেটি, আর ও বেটির মতো খাওয়া বেটি আমি আমার জীবনে দেখছি না। তোরা বাদে কয় লওনা জালমুড়ি, তোরা বাদে কয় যাও না সিঙ্গারা আনো না, জাল সিঙ্গারা। একটু বাদে কয় ও দেখো ফুরি সমুচা বেছে, ও তা আনো। কি আল্লাহ, ও তো খাওয়া বেটি নিয়ে। আর নামাজ হইছে মুসলমান হিসেবে যে ফর্দা করা ফরজ, ও বেটির জামার যে ড্রেস দেখছি, ও জামা দিয়ে আমি ফললে যে কথা, না ফললেও কথা। তাহলে মুসলমান হইছিনি, কথা বলে না মুসলমান হইছিনি। আমি তো তার ডাইরেক্ট হিট করতাম পারতাম না। আমি মোবাইলের ভিতরে আমার এক ভাইয়ের লগে ফোনে কইলাম, ভাই সাহেব ট্রেনের ভিতরে এমন একটা ফালতু মহিলা কথা বলতেছে, মানে আমি এদেরকে শোনাইয়া দেখতে বোঝা যাচ্ছে এরা মুসলমান, কিন্তু এরা এই যে নামাজ যাইতেছে, এরা এক ওয়াক্ত নামাজও পড়ে না। আমি কি মোবাইল কি চলে শুধু মোবাইল এমনি দিয়া, ভাইজান মুসলমান 2 জন উঠছে, এরা নামে মুসলমান ভাইজান, এরা নামাজ পড়ে না এক ওয়াক্ত। ভাই পর্দা বলতে কিছুই নাই ভাই, এরা কিভাবে যে চলে, এরা মুসলমান দাবি করে, শুধু বাত করে, শুধু কথা বলে। তা আমি আবার কইলাম যে আল্লাহ রসুল যে বলছে 6 প্রকারের মহিলাকে বিবাহ করা যাবে না, এর মধ্যে একটা আছে হান্নানা, 2টা আছে হাত ডাকা, একটা আছে মান্নানা, একটা আছে ঘর রাখা, এমন মোট 6টা। এর মধ্যে একটা আছে যে মহিলারা অধিক পরিমাণ প্রয়োজন ছাড়া বেশি ঘন কথা বলে, এই মহিলারা আল্লাহ রসুল বিবাহ করতে নিষেধ করছে। আমি কই এমন একটা মহিলাই ট্রেনের ভিতরে উঠছে। এ কথা বলার পর থেকে ভাই সাহেব লামডিং আইছি, লামডিং হওয়ার আগে ও মাত মারছি, এর বাদে আর কোনো মাত নাই।
আল্লাহ, তোমার বন্দি করার মাধ্যম আমি এখন পাইছি। তো দেখি মাত্র লাগলেই আটকা মোবাইল লইয়া, তোর বেটা কথা করিস কেন? আমি ওলা করিয়া তারা সাবধান করি, আস্তে 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 আইছি। আল্লাহ বাঁচাইছে আমারে। আমি যে মেসা বেড়া বুঝছে না, পরে আমার পাঞ্জাবি আছে, টুপি ছিল না, আমি কারণ ট্রেনে ঘুমাবো তো, মুসলমান মানুষ, এটা বোঝেনি আপনারা অবস্থা পরিণতি। পরে আমি ট্রেন থেকে নামার আগে ওই যে বিহারানা কি বলে, বিহারার আগে আমি ওয়াশরুম থেকে উজু টুজু করে টুপিটা লাগাইয়া ব্লেজারটা লাগাইলাম। আর বাজে কি আল্লাহ, ওটা তো মেসা বুঝছেন নি? ওজাত বেটিতেন আপনারা খালাইন বৈরবপুর আছে না নি? কি নাই? ও তার মা না করে তে বেটা বেটা নাই বুঝি, ওটা বেটি না থাকে বেটা বাংলাদেশে। আমরা বাংলাদেশ তো অভাব নেই, তো ইন্ডিয়া কি মাথা পুরানি গেছে নি? ইন্ডিয়াও আছে, আছে না নি? না তোমরা এখন আছে কইতা না, গেলে ধরবো। তুমি কইতলাই না নি মেসাবের কাছে আছে, আমার কত কইসলা, গলার আওয়াজ শুনবো না নি? আপনারা সত্য কথা সত্য, আল হক মুররুন, উচিত কথা তিতা ভালো। আপনারা বলেন এমন বজ্জাত মহিলা সোনার বাংলাদেশ সহ এই ইন্ডিয়ার ভিতরেও আছে না নাই? হ্যাঁ বলেন, আছে না নাই? মা বোনদের গলার আওয়াজ অন্য পুরুষ শুনতে পারবে না, এটা পর্দা, মুখের পর্দা। মা বোনদের চেহারা অন্য কোনো পুরুষ দেখতে পারবে না, এটা তার চেহারার পর্দা। মা বোন অন্য কোনো পরপুরুষের সামনে যাইতে পারবে না, এটা তার দেহের পর্দা। আপনারা বলেন মুসলমান হিসাবে মা বোনদেরকে পর্দা করানোর দরকার আছে না না? ওই আছে তোমরার মাথা, তোমরা তা না করিয়া তোমরার বেটির তেন রইলে তোমরা তা ঘুরবার লাগে যাও কি না? মাথা নেই যায়নি হুজুর, যায়নি না স্যার, এখন কইতা না তোমরা বাজারও ঘুরার। ও বাজারে বাজারে যা, আবার বাজার করে দোকানদারি করে মুসলমানের বেটিয়ে করে কিনা? আরে হিন্দু ধর্মের ভাইয়েরা করুক, এটা তাদের বিষয়, তাদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই। আছে কোন বিধর্মীদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই, ওনারা ওনাদের ধর্ম পালন করবে, কারণ লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন। ওনারা ওনাদের ধর্ম পালন করবে, আমরা আমাদেরটা। তো মুসলমান হিসেবে তোমার যে কাজ করা দরকার, একজন অন্য ধর্মের ভাই তোমার কর্ম দেখে তোমাকে পছন্দ করে ইসলাম কবুল করবে, তো তোমার কর্মই তো ইসলাম কবুল করার মতো না। এরা যেভাবে চলো তুমিও এভাবে চলো, তো লাভ হলো কি? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আমিন। এত আসতে বলছে, আমিন বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আদিনা বিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা মুহাম্মদ নাবিয়ানা। আমরা সবাই গুনাহগার গো নবীজি, আপনায় চিনিলাম না, সেই কারণে রোজে হাসরে আমাদেরকে বইলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা। জোরে জোরে বাজানো। ও আমার ভারতের আসাম রাজ্যের কালাইনের বৈরবপুর এলাকার বাবাজিরা, পর্দার অন্তরালের মা বোনেরা, হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই বিবাহ করাইয়া উনি কারবালার ময়দানে রওনা করলেন, ইমাম হুসাইনের সাথে ওনার ছেলে হযরত জয়নুল আবেদিন আছে। যাইতে 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 কারবালার ময়দানের মধ্যে যখন প্রবেশ করলেন, ওই কুফার ময়দানে যাওয়ার আগে কারবালার ময়দানে যখন প্রবেশ করলেন, প্রবেশ করার সাথে সাথে ইমাম হুসাইন তাবু বানানোর জন্য হাতের মধ্যে একটা তরবারি নিয়া হযরত জয়নাল আবেদিনরে নিয়ে যখন রওনা করলেন, রওনা কইরা ওই তরবারি দিয়া হযরত ইমাম হুসাইন যখন খেজুর গাছের ডালের মধ্যে আঘাত করলো, খেজুর গাছের ডালে কোনো কষ থাকে না, খেজুর গাছের ডাল থেকে কোনো কষ বাহির হয় না, কিন্তু ইমাম হুসাইন যখন কারবালার ময়দানের মধ্যে যাইয়া খেজুর গাছের ডালের মধ্যে কোপ দিলেন, লক্ষ্য করে দেখলেন খেজুর গাছের ডাল দ্বারা রক্ত বের হচ্ছে। যখন ওই ডাল আইনা ওই জায়গার মধ্যে মরুভূমির মধ্যে আঘাত করলেন, মাটির মধ্যে, লক্ষ্য করে দেখলেন মাটির মধ্যে থেকে রক্ত বাইর হয়। হযরতে জয়নুল আবেদিন জিজ্ঞাসা করতেছে, হে আব্বাজান, আপনার কাছে জানতে চাই এই রক্তগুলা কেন বাইর হয়? হযরত ইমাম হুসাইন ডাক
ডাক দিয়া কয়, হে জয়নাল আবদিন শোনো, আমার নানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলেছে, যখন আমি কারবালার ময়দানে আসব ওই জায়গার পরিস্থিতি পরিবর্তন হয়ে যাবে। এই জন্য রে কারবালার ময়দানে রক্তগুলা দেখা যায়, আমরা মনে হয় কারবালার ময়দানে চলে এসেছি। এ জগৎবাসীরা শোনো রে, শোনো রে, শোনো, আমার দয়াল নবীর কলিজার টুকরা নাতি যখন কারবালার ময়দানে যুদ্ধ করার জন্য যাবে, তার আগে হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন সন্তান, যার নাম হইল হযরত দুধের শিশু আলী আসগর, ওনার না হাতের মধ্যে নিয়া ইমাম হোসাইনের স্ত্রী হযরত সাহারা বানু আয়েশা ডাক দিয়া কয়, হোসাইন, আমার আসগর তো পানির পিপাসার মধ্যে মারা যাচ্ছে, আসগরকে একটু ফুরাত নদীর পানি আইনা আপনি আহার করায়া দেন না। যখন আসগরের জন্য পানির জন্য কথা বললেন, ইমাম হোসাইনের জিহ্বাটা হযরত আলী আসগরের মুখের মধ্যে ঢুকিয়ে দিলেন। ওই জিহ্বাও শুকনা হয়ে গেছে, ওই জিহ্বার মধ্য থেকে কোনো পানি আসতেছে না। এবার হযরত ইমাম আলী আসগরকে নিয়ে যখন ফুরাত নদীর পারে গেলেন, ওই আজিদের দলেরা হযরত আলী আসগরের বুকের মধ্যে তীর মেরে দিছে। হযরত আলী আসগর দুনিয়া থেকে জান্নাতের পানি পান করে চলে গেছে। ইমাম হুসাইন কারবালার ময়দানের আগে বৃহস্পতিবার দিবাগত রাত্রবেলা হযরতে সাহারা বানু নিজের স্ত্রী, ওই স্ত্রীর বুকের মধ্যে হযরত স্ত্রীর ইমাম হুসাইনের স্ত্রীর ডান রানের মধ্যে মাথাটা রেখে উনি যখন ঘুমাইলেন, কোরআন তেলাওয়াত করতেছে। ডাক দিয়া কয়, সাহারা বানু, ও সাহারা বানু, আমি হঠাৎ করে কোরআন তেলাওয়াত করতে করতে যখন ঘুমায়া গেলাম, আমি ঘুমের ঘরে স্বপ্নে দেখলাম রে, আমারে কে জানি আইসা ডাকতেছে, হুসাইন তাড়াতাড়ি তুমি কারবালার ময়দান থেকে জান্নাতের দিকে আগমন করো। হযরত হুসাইন জিজ্ঞাসা করলেন, কে তিনি, কে তিনি? আমি দেখলাম জান্নাতের মধ্যে একসাথে বসে আছে, একদিকে আমার নবী, আরেকদিকে আমার মা ফাতেমা, আরেকদিকে হযরত মাওলা আলী, আরেকদিকে হযরত ইমাম হাসান আমার ভাইজান, ওনারা তিনজন চারজন একসাথে বসে আছে। তাদের সামনে জান্নাতি খাবারগুলা নিয়ে তারা যখন বসে রইলেন, আমি জিজ্ঞাসা করলাম, হে মা, হে নানা, হে আব্বাজান, হে ভাইজান, আপনারা কেন জান্নাতের খাবারগুলা খান না? তারা বলছে, এই খাবারের মালিক হইল পাঁচজন, আমরা চারজন তো খাবার খাইতে পারবো না। হুসাইন তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি জান্নাতের মধ্যে আসো, আমরা একসাথে একই দস্তরখানায় খাবারগুলা খাবো। এ মুমিন মুসলমানের দলেরা ইমাম হুসাইন পরের দিন সকালবেলা কারবালার ময়দানে রওনা করলেন। যুদ্ধ করতে 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 লক্ষ্য করে দেখলেন, ওই আজিদের দলের ইমাম হুসাইনের গলা মুবারকে ছুরি চালাইবো, ইমাম হুসাইনের দুলদুল গোড়ার পায়ের মধ্যে তীর মেরে দিছে। ওই তীরটা যখন মারছে রে বাবারা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মাটিতে পড়ে গেলেন। এবার ওই আজিদের দলেরা ইবনে জিয়াদ নামক একজন লোক ইমাম হুসাইনের বুক মুবারকের উপরে বৈশা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে এমন ভাবে দুনিয়ার জমিনের মধ্যে আঘাত করতে লাগলেন। ইমাম হুসাইন কই, এই বুকের মধ্যে তোমরা বইসো না, কারণ এই বুকের মধ্যে আমার নবী সব সময় আদর করেছে, আমার নবী বুক লাগাইয়া আমি ইমাম হুসাইনরে আদর করেছে। ইমাম হুসাইন বারবার বারবার যখন এই কথা বললেন, ইমাম হুসাইন বলে, তোমরা আমার গলার মধ্যে ছুরি চালাও। ওনাকে বারবার কতল করার চেষ্টা করে, কিন্তু ছুরি দ্বারা ইমাম হুসাইনরে মারতে পারতেছে না। এ কারবালার ময়দানে কেন মারতে পারে না? ডাক দিয়ে কয়, কারণ আমার নবীজি ছোটবেলায় আমার গলার মধ্যে দিনে রাতে চুম্বন করেছে, এই জন্য তোমরা আমার গলা কাটতে পারতেছ না। বলে, আমার 2 রাকাত নামাজের সুযোগ দাও, তারপর তোমরা আমার গর্দানের পেছনের অংশ দ্বারা কাটতে পারবে। ইমাম হুসাইন কারবালার ময়দানের মধ্যে 2 রাকাত নামাজের নিয়ত করলেন, 1 রাকাত নামাজ পড়লেন, দ্বিতীয় রাকাতের যখন একটা সেজদা দিলেন, ইবনে জিয়াদের মারওয়ান ইবনে আওয়া নামক একজন লোক ডাক দিয়ে বলতেছে, এ জিয়াদের দলেরা, এই ইয়াজিদ বাহিনীরা, হুসাইন যদি আরেকটা সেজদা দেয়, আল্লাহর কসম হুসাইনের তরবারির আগা থেকে কেউ বাঁচতে পারবে না। বলে, কেন রে, কেন? কারণ মুসলমানের ধনী হলো আল্লাহু আকবার, মুসলমানের সবচাইতে শ্রেষ্ঠ সম্পদ হলো আল্লাহু আকবার। মুসলমান যদি আল্লাহু আকবার বলে মাঠে নামে, আল্লাহর কসম মুসলমানদেরকে কেউ দাবাইয়া রাখতে পারবে না। মুসলমানের দল কি
কিন্তু অনস্বীকার্যভাবে ইসলামের জন্য ছাড়া অন্য কোনো বিষয়ে কারোর সাথে মারামারি করা যাবে না, দ্বন্দ্ব করা যাবে না। কোনো হিন্দু বলেন, সনাতন ধর্মাবলম্বী বলেন, এদের সাথে কখনো ঝগড়া করবেন না। আমার নবী বলেছে তোমরা তোমাদের ধর্ম নিয়ে থাকবে, যার যার ধর্ম তার কাছে বড় মর্যাদাবান। এদের ধর্মকে তোমরা ঘৃণা করবে না, তবে তোমরা তোমাদের ধর্মটাকে ভালোভাবে পালন করবা। এদের সাথে কোনোদিন কোনো দ্বন্দ্বের মধ্যে যাবে না। তবে মুসলমান একটা কথা মনে রাখবা, ইসলাম ধর্মের উপর আঘাত আসলে কোনো মুসলমান কোনোদিন ঘরে বসে থাকবে না। হুসাইন ডাক দিয়ে বলতেছে আমি যখন নামাজ পড়লাম রে, নামাজ পড়ার পরবর্তী সময়ে তারা আমারে পরিপূর্ণ নামাজ পড়তে দেয় নাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর 3টা সাজদা দিয়েছে, একটা সাজদা বাকি ছিল। ইমাম হুসাইনের গর্দানের মধ্যে তাড়াতাড়ি ছুরি চালাইয়া দিছে। আরে শুধু ছুরি চালায় নাই, ছুরি চালাইয়া গর্দান আলাদা পড়ে আছে, দেহটা আলাদা পড়ে আছে। মতান্তরে ইমাম হুসাইনের বুক মুবারকের মধ্যে তীর মারতে 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 বুকটারে ঝাঁঝরা করে ফেলেছে। শুনো রে, মা ফাতেমা দুনিয়াতে থাকা অবস্থায় আমার নবী এই কল্লা কাটার ঘটনা যখন বললেন, আমার নবীজিরে মা ফাতেমা ডাক দিয়া কয় নবী গো, দুনিয়া থেকে যাওয়ার আগে মাত্র 2 রাকাত নামাজ আদায় করবে হুসাইন, পরিপূর্ণ পড়তে দিবে না। আপনি আমার আল্লাহরে বলেন না আমার হুসাইন যেন বাকি একটা সেজদা দেওয়ার পরে তার কল্লাটা আলাদা করে। আমার নবী ডাক দিয়া কয় এ ফাতেমা শোনো রে, আমার হুসাইনে 3টা সেজদা দিব দুনিয়ায়, আরেকটা সেজদা দিব জান্নাতের মধ্যে। নবী গো, নবী গো, নবী গো, আরেকটা সেজদা জান্নাতে কেন দিব? আমার নবী ডাক দিয়া কয় ফাতেমা রে, আমার হুসাইন যখন জান্নাতের মধ্যে আরেকটা সেজদা দিব, আল্লাহর কুদরতি কদমে দিব, আল্লাহর কুদরতি কদমে সেজদা দিয়া আমার হুসাইন মাথা উঠাইবে না, মাথা উঠাইবে না। নবী গো কেন 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 গো? আমার নবী ডাক দিয়া কয় আমার হুসাইন ওই জায়গার মধ্যে থাইকা যতক্ষণ পর্যন্ত আমার গুনাহগার লক্ষ লক্ষ কোটি কোটি উম্মতরে আল্লাহ জান্নাত না দিব, আমার হুসাইন জান্নাতের মধ্যে মাথা উঠাইবে না। মুসলমান, যেই হুসাইন আপনার জন্য আমার জন্য ওনার সেজদা দিবে, মাথা উঠাইবে না, যেই হুসাইন ওনার নিজের জীবন দিয়া দিল, আপনারা বলেন ওই হুসাইনের ভালোবাসা, ওই হুসাইনের মোহাব্বত আমরা সবার অন্তরে আছে না নাই? কার কার অন্তরে আছে? ডান হাত তুলে একবার বলেন ইয়া হুসাইন, আরেকবার বলেন ইয়া হুসাইন, আরেকবার বলেন ইয়া হুসাইন। ও মুসলমান, ইমাম হুসাইন কারবালার ময়দানে নামাজ পড়ছে 2 রাকাত। এই দুনিয়ার জমিনে এই ভৈরবপুর এলাকার কালাইনের ভৈরবপুরে 4 নং জামে মসজিদে অনেক মানুষ নামাজ আদায় করে। ওই নামাজের মধ্যে মানুষগুলা পড়তে যদি অসুবিধা হয়, এত সুন্দর একটা মসজিদ হবে, এই মসজিদটার জন্য একজন মানুষ বলবেন হুজুর আমার